পরিপক্কতা বা ম্যাচুরিটি কোনো ব্যক্তির আচার আচরণ ও তার চিন্তা এবং চেতনাকে নির্দেশ করে। এটি সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যক্তিটির কিছু গুণের সমষ্টির উপর। ম্যাচুরিটি এমন একটা বিশেষ গুণ যা নিজে নিজে তৈরি হয় অভিজ্ঞতা সঞ্চয় করার সাথে সাথে, আর যার মধ্যে এই সূক্ষ্ম বোধটি জন্মায় না। তার যতই বয়স বাড়ুক না, ম্যাচুরিটি কখনোই তার মধ্যে আসে না। তাই আজকের এই ভিডিওতে ম্যাচুরিটি নিয়ে কিছু উক্তি আমরা তুলে ধরেছি। অন্যকে পরিবর্তন করার চিন্তা বাদ দিয়ে নিজের প্রতি দৃষ্টি রেখে বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে নিজের উন্নতি সাধন করা এবং পাশাপাশি সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাটাই হলো প্রকৃত অর্থে ম্যাচুরিটি। নিজের স্বপ্নগুলো মেরে ফেলে পরিস্থিতিকে মুখ বুজে সহ করায় বোধহয় ম্যাচুরিটি। কিছু মানুষের কাছে এটাই কঠিন বাস্তব। নেতিবাচক সবকিছুকে উপেক্ষা করে ডোন্ট কেয়ার মুডে চলাকে, কি ভাবলো বা বললো সেগুলিকে গুরুত্ব না দিয়ে এগিয়ে চলাই হলো পরিপক্কতা বা ম্যাচুরিটি। জীবনে কে আসলো কে গেল তাতে আমল না দিয়ে কষ্ট না পাওয়াই হলো প্রকৃত ম্যাচুরিটি। দেহের নয়, মনের বয়স যখন বাড়ে তখনই আসে আসল ম্যাচুরিটি। কষ্ট পেলে লুকিয়ে সিগারেটের ধোঁয়ায় কষ্টকে ওড়ানো, সে তো দুঃখ বিলাসিতা, পরিপক্কতা নয়। যেদিন সন্তানের চিন্তায় মায়ের ঘুম নষ্ট হবে না, বরং সেই সন্তানই চিন্তা করবে যে তার মা ঘুমিয়েছে কিনা, মা নিজের যত্ন নিচ্ছে কিনা, ম্যাচুরিটি তখন থেকেই তৈরি হয়। খারাপ লাগলেও খুশি মনে তা মেনে নেওয়া, সামনের লোকটিকে বুঝতে না দেওয়া, নিজের খারাপ লাগাটাকে সেই সূক্ষ্ম চেতনায় মানুষকে ম্যাচুর করে তোলে। ম্যাচুরিটি বা পরিপক্কতা আসে অভিজ্ঞতা অর্জন করার সাথে সাথে, শুধুমাত্র বয়সের সাথে নয়। ক্ষমা করতে পারা হলো ম্যাচুর বা পরিপক্ক হওয়ার অন্যতম একটি শর্ত। নিজের দুঃখের কথা রাষ্ট্র করে মানুষের কাছে সম্বেদনা পাওয়ার মনোভাব এক প্রকার ছেলে মানুষই। যেদিন থেকে ব্যক্তি নিজের কষ্ট, নিজের দুঃখকে নিজেই সামলাতে পারবে, সেদিন থেকে সে ম্যাচুর। ভালোবাসার মানুষকে সর্বদা আঁকড়ে ধরে থাকলেই ভালোবাসা বাড়ে না, বরং তা সময়ের ফেরে একঘেয়ে হয়ে যায়। ম্যাচুরিটি সেটাই যখন দুজন দুজনাকে প্রয়োজনীয় স্পেস দিতে পারে, ভালোবাসাকে আরো উপভোগ্য করে তোলে। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, ক্ষতি করার চেষ্টা করছে, সেজন্য হঠাৎ করে রেগে না গিয়ে, তার উপর প্রতিশোধ স্পৃহা না জাগিয়ে হাসি মুখে এড়িয়ে যাওয়া এবং মাপ করার মনোভাব তোমার মধ্যে যেদিন তৈরি হবে, সেদিন নিজেকে তুমি ম্যাচুর জেনে রেখো। না বলতে শেখা, যেটা তোমার জন্য খারাপ, তোমার যা পছন্দ নয় তা শুধু মানিয়ে না নিয়ে, নিজেকে কষ্ট না দিয়ে সুপরিকল্পিতভাবে নিজের বক্তব্যকে বলতে জানাটাও ম্যাচুরিটি। প্রত্যেকটি কাজের পর যে ব্যক্তি নিজেকে মূল্যায়ন করার ক্ষমতা রাখে এবং ভুল হলে তা শুধরে নিতে জানে, সেই প্রকৃত পরিপক্ক ব্যক্তি। প্রশংসা তো সবারই প্রিয়, কজন পারে সমালোচনা শুনতে? তিনি প্রকৃত ম্যাচুর ব্যক্তি, যিনি নিজের সম্পর্কে সমালোচনা দ্বারা নিজেকে আরো সমৃদ্ধ করতে পারেন। দেহের বয়স বাড়ে প্রাকৃতিক নিয়মে, আর মনের বয়স বাড়ে অভিজ্ঞতার কারণে। অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা প্রাপ্ত করে যখন তার নিজের জীবনে প্রয়োগ করে, সেটাই হলো আসল ম্যাচুরিটি। সংখ্যা, অর্থ, ক্ষমতার বিচারে হিসেব না করে আনুগত্যের দিক দিয়ে বন্ধুত্বের পরিমাপ যেদিন তুমি করতে পারো, সেদিন তুমি প্রকৃত একজন ম্যাচুর ব্যক্তি হিসেবে সাব্যস্ত হবে।